আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 19 জানুয়ারি 2026 ইংরেজি জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে হযরত ফকির মৌলানা আশরাফ আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি মডেল মাদ্রাসা হিফজখানা ও এতিমখানা শিক্ষার্থী কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক দিবসে উপস্থিত সকল শিক্ষার্থী এবং আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দু, অভিভাবকবৃন্দু সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, সাথে সাথে তার হাবিবের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি এবং আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসে উপস্থিত হয়েছেন, আজকের এই অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই শিক্ষকদের যিনারা আমাদেরকে সেই শুরু থেকে আজ পর্যন্ত শিক্ষা দিয়ে আমাদেরকে শিক্ষক হিসেবে গড়ে তুলেছেন। শিক্ষক দিবসে আমরা একটা জিনিসই অর্জন করতে পারি, সেটা হচ্ছে শিক্ষকের মর্যাদা। শিক্ষক কি এবং তিনার মর্যাদা কি? যেই ছাত্র শিক্ষকের নিকটবর্তী হইতে পারছে তিনি শিক্ষা অর্জন করতে পারছেন, কারণ এলমটা আসে সদর বা সদর, এলমটা আসে সদর বা সদর, সিনা থেকে সিনাইয়ে, সিনা থেকে সিনাইয়ে এলমটা আসে। সেজন্য শিক্ষকের নিকটবর্তী হইতে হবে এবং শিক্ষকের সম্মান বুঝতে হবে। শিক্ষকের সাথে যদি সুন্দর আচরণ করে শিক্ষকের মন অর্জন করা যায় তাহলে ওই ছাত্র জীবনে সফল হয়। প্রত্যেকটি ক্ষেত্রে সে সাফল্য অর্জন করে। যে ছাত্র শিক্ষক থেকে বদদুয়া নিয়েছেন, যে ছাত্র শিক্ষক থেকে বদদুয়া নিয়েছেন, ওই ছাত্র 5টি ক্ষতির সম্মুখীন হয়। কয়টি ক্ষতির? 5টি ক্ষতির সম্মুখীন হয়। তার মধ্যে 1 নাম্বার হলো প্রয়োজনের সময় এলম ভুলে যাওয়া, প্রয়োজনের সময় এলম ভুলে যাওয়া। 2 নাম্বার হলো এলম অর্জন করবে কিন্তু ওই এলম কোনো কাজে আসবে না। 3 নম্বর হলো ওই ছাত্রের হায়াত কমে যাবে, হায়াত কমে যাবে। 4 নাম্বার হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। 5 নাম্বার হলো ওই ছাত্রকে তার ছাত্ররা কখনো সম্মান করবে না, মর্যাদা করবে না। এই জন্য আমাদের উচিত হবে সব সময় শিক্ষক থেকে কি নেওয়া? দোয়া নেওয়া। যদি দোয়া নেওয়া যায় তাহলে দেখা যাবে এলম কম হোক কিন্তু সফলতা অর্জন করবে সবার চেয়ে বেশি, সবার চেয়ে বেশি। এমন অনেক এলমওয়ালা আছেন যিনারা সফলতা অর্জন করতে পারেনি, জীবনে কিছু করতে পারেনি, কিন্তু এমন অনেক বা আদব আলেম আছেন যাদের এলম কম হলেও জীবনে সফলতা অর্জন করেছেন। এজন্য আমাদের উচিত হবে শিক্ষকের থেকে দোয়া নেওয়া, শিক্ষকের কথা মতো চলা, শিক্ষকের কথা মতো চলা এবং শিক্ষকরা আমাদের যে আদেশগুলো করেন সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলা। কখনো শিক্ষকের বিরোধিতা না করা। শিক্ষকের বিরোধিতা 2 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে শিক্ষকের সামনে বিরোধিতা, আর 1 নাম্বার হচ্ছে শিক্ষকের পশ্চাতে বিরোধিতা। শিক্ষকের সামনে বেয়াদবি একটা আছে, আবার শিক্ষক না দেখেন মতো অন্য জায়গায় শিক্ষকের বদনামি করা, শিক্ষক নিয়ে উল্টাপাল্টা কথা বলা, এগুলো সব কাজ থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষকের মর্যাদা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।